হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ডেজার্ট বানাবো। এই নতুন আম উঠছে, তো আমি সাবু দিয়ে একটা ডেজার্ট বানাবো। তো এর আগে আমি বানাইছি, যাদেরকে খাওয়াইছি তারা অনেক মজা বলছে। তো আজকে ইচ্ছা করলো যে বানাই আমার পরিবারের জন্য। আমি অতটা আসলে লাইক করি না, মানে মোটামুটি মিষ্টি জাতীয় খাবার অতটা আমার পছন্দ নয়। তারপরও ইচ্ছা হলো আজকে বানাই, খাওয়াই, যেহেতু শুক্রবার আছে কিছুই বানাচ্ছি না। আর রেখাটির বাসায় আজকে আমাদের দাওয়াত যেহেতু। তো সাবুটা আগে আমি সাবুটা মানে রান্না করাটা বুঝতাম না। তো এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। পানিটা ফুটানোর পরে তারপর সাবু দিতে হয়। আর এই সাইডে আমি পাঙাশ মাছ রান্না করে রাখছি, আমগুলা কেটে রাখছি। আর এই যে সাবুটা কিছুটা হওয়ার দিকে। আজকে যেহেতু আমাদের দাওয়াত আছে, ওইভাবে আর কিছু রান্না করছি না। শুধু একটু শাক ভাজি করেছি আর পাঙ্গাস মাছ রান্না করে রেখে দিচ্ছি। তো আমি সাবুটা হয়ে গেছে, তো রেখে তারপর দুধটা জ্বালাচ্ছি। তার সাথে আমি আরেকটু গুঁড়া দুধ দিচ্ছিলাম। তো ভালো করে নাড়াতে দিচ্ছিলাম, জমাট হয়ে যায়। গুঁড়া দুধ দিয়ে একটু ঢেলে দিলাম। এখন এটা ভালো করে জ্বালায় ঘন করব। ভালো করে ঘন করার পরে আমি চিনি দিলাম। চুলাটা তারপরও কমায় রাখছি। চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া দিচ্ছি। তারপর সাবুটা দিয়ে দিব এখন। সাবুটা দিয়ে দিলাম। নাড়া দিচ্ছিলাম কারণ মানে নিচে একটু লেগে যাচ্ছিল মনে হচ্ছিল, কিন্তু জমাট হয়ে যায়। এই জন্য বেশি করে নাড়া দিচ্ছিলাম জমাটটা ছাড়ানোর জন্য। তো আমি একটু টেস্ট করে দেখতেছিলাম চিনি কতটা, আর একটু দিব কিনা। আর একটু কাস্টার্ড পাউডার দিছি, বেশি না, অল্প একটু দিয়েছি। জাস্ট অল্প একটু, জাস্ট কালার আসবে সেরকম চোখ দিয়েছি। তাড়াতাড়ি নাড়া দিচ্ছি না। তার সাথে আমি কিছু আম কিউব করে কেটে রাখছি। আর কিছু আম হচ্ছে একটু মানে আমি করবো, মানে দানা যেগুলো আছে ওগুলো ফেলে দিয়ে পুরা লিকুইড করবো, এটা দিয়ে ছেঁকে নিয়ে। আমি আমটা একটু ছেঁকে নিচ্ছিলাম। এটা ব্লেন্ড করলে ভালো হয়, তো আমি আর ব্লেন্ড করতেছি না, যেহেতু অল্প একটু ইয়া। তো আমি ছাকার পরে যে লিকুইড করে তারপর দিয়ে দিলাম এই দুধের মধ্যে। দুধের কালারটা দেখেন একটু চলে আসছে। আর যে আমগুলা কিউব করে রেখে দিয়েছিলাম ওগুলাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিলাম। এই যে আমার হয়ে গেছে রান্নাটা। দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগতেছে। এটা খাইলে মানে অনেক মজা লাগে আমার কাছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে ঠান্ডা হলে খুবই মজা লাগে। এই ডেজার্টটা একদম ঠান্ডা করে খেলে অনেক মজা লাগে।